গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন আমি যে কেসটি দেখাতে চাইছি এটি হলো সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথির কেস। এই বাচ্চাটির বয়স 4 বছর। এর গলায় অর্থাৎ এই যে সার্ভাইকাল রিজিয়ন রয়েছে, তো সার্ভাইকাল এইখানে লিম্ফ গ্ল্যান্ডগুলো বড় হয়ে গেছে। বোথ সাইড, দুটো সাইডেই রয়েছে। এইখানে একটা রয়েছে, এ সাইডে এই যে এই সব জায়গায় অনেকগুলো সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ড বড় হয়ে গেছে। তো অনেকগুলো সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ড বড় হয়ে গেছে। সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি, স্ক্রোফুলাস ডায়াথিসিস, বাংলায় যেটাকে বলা হয় গণ্ডমালা বা ইংরেজিতে এটাকে বলা হচ্ছে স্ক্রোফুলাস ডায়াথিসিস। তো তুমি তো ওর বাবা, তো এর যে ঘাড়ের যে এই যে গ্ল্যান্ডগুলো ফুলে গেছে, এটা আজ থেকে কতদিন আগে তুমি প্রথম লক্ষ্য করেছিলে? 2-3 মাস হলো। 2-3 মাস আগে থেকে তুমি দেখতে পাচ্ছ এরকম গলার এই গ্ল্যান্ডগুলো বড় হয়ে গেছে। তো এইগুলোকে বলা হয় সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি। তো এই সমস্যার জন্য বাচ্চাটিকে আমার কাছে আনা হয়েছে। পাস হিস্ট্রি তেমন কিছু নেই। ফ্যামিলি হিস্ট্রিতে আমরা পাচ্ছি প্যাটার্নাল গ্র্যান্ড মাদার, অর্থাৎ এই মেয়েটি ঠাকুরমা, ওর হচ্ছে ব্রেন টিউমার হয়েছিল। ব্রেন টিউমারে উনি মারা যান। আর প্যাটার্নাল গ্র্যান্ড ফাদার, ঠাকুরদাদা, তো তারও সেম একই ওই রকম ঘাড়ের লিম্ফ গ্ল্যান্ডগুলো বড় হয়ে গেছে, তাই তো? আচ্ছা, বাচ্চাটির শীত বেশি না গরম বেশি বাবা ঠিকমতো পরিষ্কার কিছু বলতে পারছে না, এরা বোঝেও না। সর্দি কাশি খুব সহজেই লাগে, একটুতেই ঠান্ডা লাগে, সর্দি কাশি লেগে যায়, তাই তো? খিদে বেশি, খায় প্রচুর, খেয়ে উঠে বলবে আবার খাবো, খিদে বেশি। বাচ্চার জিভ দেখলাম একদম পরিষ্কার, ক্লিন টাং, সালাইভেশন হয়। রাত্রে ঘুমিয়ে থাকলে মাঝে মাঝে মুখ থেকে লালা পড়ে। আর 4 বছর বয়স, তো বাচ্চাটি এখনও বিছানায় প্রস্রাব করে, নকচার্নাল ইউরিনেশন, এমনকি দিনের বেলাও ঘুমের ঘরে অনেক সময় প্রস্রাব হয়ে যায়। খাবার দাবার জিজ্ঞাসা করাতে বললাম, তো তার বাবা এখানে বসেছে। তুমি বলো তোমার মেয়ে কী খেতে পছন্দ করে? ডিমটা খেতে পছন্দ করে, তুমি যেটা বলেছো বলো, নার্ভাস হওয়ার কিছু নেই, কথা বলো। মাংস খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে। আর লবণটাও খায়, কাঁচা লবণ তুলে খায়, নুন খায়। মিষ্টি পছন্দ, আইসক্রিম পছন্দ, ঘুম ভালো হয়। আর মেন্টাল সিমটম সেরকম কিছু পাচ্ছে না, একটু রাগ আছে। ভয়ের মধ্যে জিজ্ঞাসা করাতে বললো, বাচ্চাটি বজ্রবিদ্যুতের ভয় পায় আর কুকুরের ভয় পায়, তাই তো? কুকুরের ভয় পায়, অন্ধকারের ভয় আছে, ভূতের ভয় আছে। আর একটু ট্রাভেলিং ডিজায়ার মানে বাচ্চা সবসময় ঘরে থাকতে চায় না, একটু বেড়াতে চায়, এখানে সেখানে ওখানে বেড়াতে চায়। তো এইটুকু মোটামুটি সিমটমস পাওয়া গেছে। এই সিমটমসের উপরে একে আমি এখন টিউবারকুলিনাম 1M 2 ডোজ প্রেসক্রিপশান করছি। এর আগে আমার যারা ভিডিওগুলি দেখে থাকেন, এর আগে আমি অনেক ভিডিও দেখিয়েছি যে সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি টিউবারকুলিনামের যদি কিছু সিমটমস অন্তত করেসপন্স করে, তাহলে টিউবারকুলিনাম খুব ভালো কাজ করে। আমি অনেকগুলো কেস টিউবারকুলিনাম দিয়ে ভালো করেছি। এবং এই বাচ্চাটির ক্ষেত্রেও যে সিমটমস পেলাম, আশা করি টিউবারকুলিনামে ইমপ্রুভমেন্ট করবে। তো এর ইমপ্রুভমেন্ট আমরা অবশ্যই এরপরে দেখাবো। ঠিক আছে।